আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনায় আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমরা কথা বলবো সেই প্রশ্ন নিয়ে যা বহু মানুষের মনে জেগে ওঠে যখন তারা বিভিন্ন ধর্মের ঈশ্বরের ধারণা নিয়ে ভাবতে বসেন। কিন্তু শুরু করার আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বাণী শুনব, যেটিকে আমি বলি এই আলোচনার মাস্টার চাবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহা ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ। এই আয়াতের অর্থ হল, বলুন, হে আহলে কিতাব, এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে সমান। আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব না, এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসেবে গ্রহণ করব না। এটি সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াত। দেখুন, এই আয়াতে আল্লাহ তাআলা তর্ক করতে বলেননি, ঝগড়া করতে বলেননি, বরং বলেছেন, এসো একটি সমান জায়গায় দাঁড়াই। আর সেই সমান জায়গাটা কি? সেটা হল একত্ববাদ, শুধু এক আল্লাহর ইবাদত। এখন আমরা একটি ধর্মতাত্ত্বিক আলোচনায় প্রবেশ করব। আমরা সেটা করব কোরআনের একটি সংক্ষিপ্ত সূরার আলোকে, যার নাম সূরা ইখলাস। আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এর অর্থ হল, বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ ও মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। এটি সূরা ইখলাস, সূরা নম্বর ১১২। এখন প্রশ্ন হল, এই ৪টি আয়াত কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই ৪টি আয়াত হল সত্যিকারের ঈশ্বরের পরীক্ষার মানদণ্ড। আপনি যদি জানতে চান কেউ সত্যিই ঈশ্বর কিনা, তাহলে এই ৪টি প্রশ্নের মাধ্যমে যাচাই করুন। তিনি কি এক? তিনি কি কারো মুখাপেক্ষী নন? তার কি কোনো সন্তান নেই এবং তাকে কেউ জন্ম দেয়নি, এবং তার কি কোনো সমকক্ষ নেই? আজকে আমরা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবতার ধারণা নিয়ে কথা বলবো, যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে দাবি করেন। আমরা কারো প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, আমরা কোনো মানুষকে ছোট করতে আসিনি। আমরা এসেছি সত্যের সন্ধানে, ভালোবাসার সাথে, প্রজ্ঞার সাথে। হিন্দু ধর্মের শৈব সম্প্রদায় দাবি করেন যে শিব হলেন সর্বোচ্চ ঈশ্বর, পরম ব্রহ্ম। দাবি করা হয় তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মূল কারণ। দাবি করা হয় তিনি সাকার এবং নিরাকার উভয়ই। এমনকি বলা হয় তিনি স্বয়ম্ভূ, অর্থাৎ তার কোনো মাতা বা পিতা নেই। এখন আমরা ভালোবাসার সাথে, সম্মানের সাথে এই দাবিগুলো পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হল একত্ববাদের। সূরা ইখলাস বলছে তিনি আহাদ, মানে তিনি সম্পূর্ণ একক, তার কোনো শরিক নেই। এখন হিন্দু ধর্মের নিজের গ্রন্থ বলছে ত্রিমূর্তিতে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন। তিনজনে মিলে ঈশ্বরের কাজ ভাগ করে নিয়েছেন। তাহলে প্রশ্ন হল, যিনি একক, তিনি কি একাই সব কাজ করতে পারেন না? তার কি সঙ্গীর প্রয়োজন হয়? এখানেই প্রথম পরীক্ষায় একটি জটিলতা দেখা দেয়। এর চেয়েও বড় কথা হল, বৈষ্ণব সম্প্রদায় বলছেন বিষ্ণুই সর্বোচ্চ, শৈব সম্প্রদায় বলছেন শিবই সর্বোচ্চ, আর ইসকন বলছে কৃষ্ণই সর্বোচ্চ। এই তিনটি দাবি একসাথে সত্য হতে পারে না। যে ধর্মে নিজেদের মধ্যেই ঈশ্বরের পরিচয় নিয়ে এতটা মতভেদ, সেখানে সত্যিকারের একক ঈশ্বরের ধারণা কোথায়? দ্বিতীয় পরীক্ষা হল সামাদের। সামাদ মানে এমন সত্তা যিনি সম্পূর্ণ স্বয়ংসম্পন্ন। সকলেই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। এখন হিন্দু গ্রন্থে বর্ণনা আছে যে শিবের সঙ্গিনী প্রয়োজন হয়েছে। শাক্ত মতের একটি বিখ্যাত উক্তি আছে যা বলে, শক্তি ছাড়া শিব সব, অর্থাৎ মৃতদেহের মতো। একজন প্রকৃত ঈশ্বর কি কারো উপরও নির্ভরশীল হতে পারেন? যিনি সকলের স্রষ্টা, তার কি নিজের অস্তিত্বের জন্য কারও প্রয়োজন পড়তে পারে?
এখানেও প্রশ্ন থেকে যায়। তৃতীয় এবং সবচেয়ে স্পষ্ট পরীক্ষাটি হল সন্তান এবং জন্মের প্রশ্ন। সূরা ইখলাস বলছে, প্রকৃত ঈশ্বর কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। কিন্তু পুরাণ অনুযায়ী শিবের পুত্র হলেন গণেশ এবং কার্তিকেয়। শিবের স্ত্রী ছিলেন প্রথমে সতী, পরে পার্বতী। বিবাহ, সন্তান, পারিবারিক জীবন এগুলো সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার নয়। যে সত্তার পরিবার আছে, সন্তান আছে, বিয়ে হয়েছে, তিনি সৃষ্টির নিয়মের বাইরে নন। এর উপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বেদে শিবের নাম নেই। বেদে রুদ্র নামে একটি ক্ষুদ্র বায়ুমণ্ডলীয় দেবতার উল্লেখ আছে। পরবর্তী যুগে ধীরে ধীরে রুদ্রকে শিবের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত ঈশ্বর সর্বদা ঈশ্বর ছিলেন। তিনি ক্ষুদ্র থেকে বড় হননি, মানবরচিত ইতিহাসে বিবর্তিত হননি। এখন কেউ প্রশ্ন করতে পারেন, ভাই, আপনি তো শুধু খুদ বের করছেন, এটা কি ঠিক? আমার উত্তর হল, আমরা খুদ বের করছি না, আমরা সত্য খুঁজছি। ভালোবাসা মানে এই নয় যে মিথ্যাকে মিথ্যা বলবো না। প্রকৃত ভালোবাসা হল সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এবং তা করতে হবে নম্রতার সাথে, জ্ঞানের সাথে। আল্লাহ তাআলা বলেছেন, আদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা। অর্থ হল, তোমার রব্বের পথে আহ্বান করো হিকমা ও সুন্দর উপদেশের মাধ্যমে। এটি সূরা নাহলের ১২৫ নম্বর আয়াত। আমাদের হিন্দু ভাই ও বোনেরা আমাদের বিরোধী নন। তারা আমাদের মতোই এই পৃথিবীতে সত্যের সন্ধানে আছেন। আমরা চাই তারাও সেই এক আল্লাহকে চিনুন, যিনি সত্যি এক, সত্যি অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নেই, যাকে কেউ জন্ম দেয়নি এবং যার কোনো সমকক্ষ নেই। এবার আমরা একটি অত্যন্ত চমকপ্রদ বিষয়ে আসব। আমরা এখন কোরআন থেকে নয়, বরং হিন্দু ধর্মের নিজের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পবিত্র গ্রন্থ থেকে কথা বলবো। আমরা বলবো বেদের কথা। বেদ হল হিন্দু ধর্মের সবচেয়ে মূল গ্রন্থ। পুরাণ, উপনিষদ, মহাভারত, রামায়ণ এগুলো সবই পরবর্তী রচনা, কিন্তু বেদ হল সবচেয়ে প্রাচীন, সবচেয়ে মূল উৎস। আর সেই বেদে ঈশ্বর সম্পর্কে যা বলা হয়েছে তা শুনলে আপনি অবাক হবেন। ঋগ্বেদের একটি অত্যন্ত বিখ্যাত বাণী হল, একম সদ বিপ্রা বহুধা বদন্তি। এর অর্থ হল, সত্য একটি, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। এই বাণীটি ঋগ্বেদের প্রথম মণ্ডলের ১৬৪ সংখ্যক সূক্তে আছে। লক্ষ্য করুন, বেদ নিজেই বলছে সত্য একটি, ঈশ্বর একজন। কিন্তু পরবর্তীতে সেই এক সত্তাকেই শিব, বিষ্ণু, কৃষ্ণ, দুর্গা নামে আলাদা আলাদা করে পূজা করা শুরু হল। এটা বেদের বাণীর সাথে সাংঘর্ষিক। এর চেয়েও আরও সরাসরি একটি বাণী আছে যজুর্বেদে। যজুর্বেদের ৩২তম অধ্যায়ের ৩য় মন্ত্রে বলা হয়েছে, ন তস্য প্রতিমা অস্তি। এর অর্থ হল, তার কোনো প্রতিমা বা মূর্তি নেই। ভাবুন একবার, হিন্দু ধর্মের নিজের পবিত্র গ্রন্থ যজুর্বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি নেই, কিন্তু শিব, বিষ্ণু এবং কৃষ্ণকে মূর্তিতে রেখে পূজা যা করা হয়। তাহলে যজুর্বেদের এই বাণীর সাথে মূর্তি পূজার সরাসরি বিরোধ তৈরি হচ্ছে নাকি? যজুর্বেদের আরেকটি মন্ত্র আছে, ন তস্য প্রতিমা অস্তি যস্য নাম মহদ যশঃ। অর্থ হল, যার মহিমা ও যশ অপরিসীম, তার কোনো প্রতিমা নেই। এই মন্ত্র আরও স্পষ্ট করে বলছে যে সর্বোচ্চ সত্তাকে কোনো আকৃতিতে বা মূর্তিতে ধারণ করা যায় না। এখন যজুর্বেদের ৪০তম অধ্যায়ের ৯ম মন্ত্রটি দেখুন। সেখানে বলা হয়েছে, অন্ধমতম প্রবিশন্তি যে অসম্ভূতিমুপাস্তে। এর অর্থ হল, যারা সৃষ্ট বস্তুর উপাসনা করে তারা গভীর অন্ধকারে প্রবেশ করে। বেদ নিজেই সৃষ্ট বস্তুর পূজাকে নিষেধ করছে এবং বলছে এটি মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। শিব, বিষ্ণু, কৃষ্ণপুরাণ অনুযায়ী জন্মগ্রহণ করেছেন, বিবাহ করেছেন, সন্তান উৎপাদন করেছেন। যে সত্তার জন্ম হয়েছে সে সৃষ্ট, স্রষ্টা নয়। আর সৃষ্ট সত্তার পূজা করতে বেদ নিজেই নিষেধ করছে। অথর্ববেদেও বলা হয়েছে,
দেবংশ এক, এক এবং স। অর্থ হল সেই ঈশ্বর এক এবং কেবল একজনই। এই বাণী কি ত্রিমূর্তির ধারণার সাথে মিলে, যেখানে তিনজন মিলে ঈশ্বরের কাজ ভাগ করে নিচ্ছেন? এখানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়াই। হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদ বলছে ঈশ্বর এক, তার কোনো মূর্তি নেই, সৃষ্ট বস্তুর পূজা করা উচিত নয়। অথচ পরবর্তীতে রচিত পুরাণগুলো শিবের মূর্তি বানিয়ে পূজা করতে বলছে, বিষ্ণুর মূর্তি বানিয়ে পূজা করতে বলছে, কৃষ্ণের মূর্তি বানিয়ে পূজা করতে বলছে। তাহলে বেদ ও পুরাণের মধ্যে বিশাল একটি সাংঘর্ষিক অবস্থান তৈরি হচ্ছে, এবং এখানেই প্রকৃত সমস্যা। শিব, বিষ্ণু ও কৃষ্ণের ঈশ্বরত্বের দাবি শুধু ইসলামের মানদণ্ডেই প্রশ্নবিদ্ধ নয়, হিন্দু ধর্মের নিজের সবচেয়ে পবিত্র গ্রন্থ বেদের মানদণ্ডেও এই দাবিগুলো টিকে থাকে না। আমাদের কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। বেদ বলছে একম সদ, সত্য এক। কোরআন বলছে ঈশ্বরের কোনো প্রতিমা নেই। বেদ বলছে তস্য প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নেই। এই মিলটা কি কেবল কাকতালীয়, নাকি এটা প্রমাণ করে যে সকল নবীর কাছে আসা মূল বার্তাটা একই ছিল, এক আল্লাহর ইবাদত করো? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ বাশনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি উবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অর্থ হল, আমি প্রতিটি জাতির কাছে একজন রাসূল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এটি সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত। তাহলে হয়তো এই বেদের মূল বার্তায় একত্ববাদের যে ছাপ আমরা দেখছি, সেটা সেই মূল ঐশী বার্তারই অবশিষ্টাংশ, যা পরে মানুষের হাতে পরিবর্তিত হয়ে গেছে এবং শিব, বিষ্ণু, কৃষ্ণের মতো অনেক দেবতার ধারণা যুক্ত হয়েছে। এটা হিন্দু ভাইবোনদের বিরুদ্ধে কথা নয়, এটা তাদের সাথে একটি সৎ ও ভালোবাসাপূর্ণ আলোচনা। আমরা চাই আমাদের হিন্দু ভাই ও বোনেরা তাদের নিজেদের সবচেয়ে প্রাচীন গ্রন্থের দিকে ফিরে তাকাক, যেখানে বলা আছে ঈশ্বর এক এবং তার কোনো মূর্তি নেই। আর তারপর সেই এক ঈশ্বরকে খুঁজুক যিনি সত্যি এক, সত্যি অমুখাপেক্ষী, যার কোনো মূর্তি নেই, যার কোনো সন্তান নেই এবং যার কোনো সমকক্ষ নেই। আল্লাহ আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন, সত্যের উপর অবিচল রাখুন এবং সত্যের দাওয়াত দেওয়ার শক্তি দান করুন। আমিন।